এনটিআরসি আজকে যদি কমিটির মাধ্যমে দেয় তাহলে কখনো কোনো মেধাবী এই জায়গায় যেতে পারবে না। আগামী এক সপ্তাহের মধ্যে যদি এনটিআরসি নিয়োগ যদি না দেন তাহলে আপনার এক দফায় চলে আসবে আপনার পদ থেকে। আমাদের একমাত্র সর্বশেষ আশ্রয়স্থল ছিল এনটিআরসি। সেই এনটিআরসি আজকে যদি কমিটির মাধ্যমে দেয় তাহলে কখনো কোনো মেধাবী এই জায়গায় যেতে পারবে না, কিন্তু এখানে বাণিজ্যর খেলা শুরু হবে। এই জন্যই আমাদের এই এনটিআরসি থেকে এরকম সিদ্ধান্ত নিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী। আমি আমাদের শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনি আগামী এক সপ্তাহের মধ্যে যদি এনটিআরসি নিয়োগ যদি না দেন তাহলে আপনার এক দফায় চলে আসবে আপনার পদ থেকে চলে আসবে। আপনার শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করবে যদি আগামী এক সপ্তাহের মধ্যে আপনি এনটিআরসি নিয়োগ না দেন। এই জুলাইয়ের আন্দোলন প্রথম আমরা শুরু করেছি 7ই জুন, 17ই জুন এবং 21শে জুন যখন আমরা আন্দোলন করি, তার পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় টিম হয় এবং সেখানে আসিফ, নাহিদ, আজকে সার্জিস এরা যোগ দেয়। ইতিপূর্বে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, তখন আমাদের দাবি ছিল কোঠা প্রথা বাতিল এবং চাকরিতে আবেদনের বয়সসীমা 35 চাই। কিন্তু কি করলো তথাকথিত আমাদের দেশে কিছু সমন্বয়ক ছিল, তাদের কথাই 32 বাস্তবায়ন করে দিল। তারপরে আমরা থেমে নাই, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি। এই আন্দোলনের পারপাতেই হঠাৎ করেই কালকে আমরা শুনতে পাই, আমরা দীর্ঘ কয়েকদিন প্রায় 3-4 মাস থেকেই আমরা এনটিআরসির নিয়োগ নিয়েই আন্দোলন করতেছিলাম এবং এনটিআরসির সামনে আমরা অবস্থান করেছি, মানববন্ধন করেছি, তাদেরকে আমাদের বিষয়টা উপস্থাপন করেছি। কিন্তু কালকে যখন হঠাৎ করেই শিক্ষামন্ত্রী একটা দিয়ে দিল, তখন সারা বাংলাদেশের শিক্ষার্থী ফুসে উঠিল। জাবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সবাই আন্দোলন বিক্ষোভ মিছিল করলো। আমরাও কালকে মিরপুর 10-এ বিক্ষোভ মিছিল করেছি। তো আমি বলতে চাই, আপনি অতি দ্রুত সময়ের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে, আমাদের নিয়োগ সার্কুলার দিতে হবে। আপনি আর তাল বাহানা করবেন না। যদি তাল বাহানা করেন তাহলে আমাদের এক দফা হবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।